আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখেন ছাদের অবস্থা, মানে আমার যে ঢেঁড়স গাছটা হয়েছে, তো একটা ঢেঁড়স, এখানে দুইটা ঢেঁড়স গাছ হয়েছে। তো এখানে অনেকগুলি ঢেঁড়স হয়েছে যেগুলো একদম বড় বাতি হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত নেই। আর এদিকে মাশাআল্লাহ এই গাছগুলিও বেড়ে উঠে গিয়েছে। তো যেহেতু আমি ছিলাম না, তো ওদেরকে মানে ওইভাবে টেক কেয়ার করার মতো লোক ছিল না, তারপরও ওরা ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন ফুল গাছে ফুল ধরেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে যেই লেবু গাছটা লাগিয়েছিলাম, তো আগে যে দুইটা লেবু ছিল এখন পর্যন্ত পারি নাই, তো নতুন করে যে এই লেবুটা হয়েছে আর কি, ধরেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এটা তখন আমি যখন যাচ্ছিলাম তখন এটা ছিল না লেবুটা, তো এখন এসে দেখি একটা লেবু ধরেছে। প্লাস এখানে যেই বেগুনগুলি দেখতেছেন, মানে কারো এখানে তাল বেগুন বলে, কেউ গুল বেগুন বলে, তো যাই হোক আমাদের এখানে দুইটাই ডাকা হয়। তো এই যে বেগুনগুলি, তিনটা বেগুন ধরেছে যেগুলো আমি মানে দেখি নাই আগে কখনো, তো আসার পরে হচ্ছে দেখতেছি যে মাশাআল্লাহ। তো ফুল ছিল গাছে, বেগুন তখন ধরে নাই, তো এখন ধরেছে। আর এইখানে বরবটি গাছটা আলহামদুলিল্লাহ বড় সড়ই আছে, তো এখন পর্যন্ত বরবটি ধরে নাই। আর মরিচ গাছে সব মরিচগুলি মানে শেষ হয়ে গিয়েছে, এখন নতুন করে আবার হচ্ছে মরিচ ধরতেছে। তো গাছটা খুবই ভালো। আর যে আমি মরিচের চারা লাগিয়েছি এগুলি তো আছেই। আর এখানে দেখেন আমার ছোট মেয়ের কাণ্ড, ও স্কুল থেকে একটা ফুলের মানে এনে লাগিয়েছে, তো এটা টিকে গিয়েছে, এটা হয়তো বেঁচে যাবে আমি জানি না। আমি ওকে প্রথমে বলেছিলাম এটা বাঁচবে না, ফুলের ইয়েটা, যে হঠাৎ করে এটা এনে লাগিয়েছে, অবশ্যই 3 দিন হয়েছে, তো এখন পর্যন্ত এটা জীবিত আর কি। তো যাই হোক দেখা যাক। আর এদিকে মরিচ গাছে নতুন ফুল এসেছে, যেগুলো আমার বড় বোন থেকে মরিচের বিচি এনে চারা মানে চারা উঠেছে আর কি। তো এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো মরিচ গাছগুলা যদি অনেক সুন্দর, মানে এই মরিচ গাছে মরিচ হলে খেতে খুবই মজা হবে। আর এই মরিচগুলো আসলে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। আর এদিকে হচ্ছে দেখতেছেন এই বেগুন গাছগুলি, তো এখানে বেগুন ছিল, তো ওগুলি আমি আবার পেরে ফেলেছি, মানে বেশি ছিল না, 2 পিস ছিল আর কি। আর এখানে যেই শাক পাতাটা আছে এটা মানে ইয়ে হয়েছে, বিচি হয়েছে, তো এগুলো আমি ছিঁড়ে ফেলতেছি। বিচি আমি দেখতেছিলাম না, জানি না কিভাবে কি হয়। আরও যদি অনেকগুলো বিচি হতো তাহলে আমি খুশি হতাম। আর এখানে করলা গাছে যে করলা লাগিয়েছিলাম, 1 পিস করলা হয়ে এটা মানে বাতি হয়ে পেকে একেবারে হচ্ছে শুকিয়ে গিয়েছে, পচে আর কি। তো এই যে দেখতেছেন এখানে পুঁইশাক গাছগুলি, আর এখানে গোড়াতে পানি নেই, অনেক শুকিয়ে আছে পানি, যার কারণে হচ্ছে ওদেরকে এখন পানি দিতে হবে আর কি। তো এই যে পানি ছিল না, একদম একদম শুকনো মাটি, ঝরঝরে মাটি যাকে বলে, এরকম হয়ে আছে। তো আল্লাহর রহমত আছে, এই জন্য ওরা ভালো আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন ওরাও খুব মানে শুকিয়ে গিয়েছে আর কি। তো এখন আমি ওদেরকে একটু পানি দিয়ে দিলাম। তো এই যে আজকে কয়েকদিন না থাকা অবস্থায় এগুলি দেখাশোনা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, এখনও আমার শরীরটা পুরোপুরি ভালো হয়নি। অবশ্যই আপনারা ভয়েস শুনে বুঝতে পারতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।